কত করে ইলিশ? 400, 1000, 1000, সব 1000। আর এটা 1400 বড় মাছ। 1 কিলো 100 গ্রাম 900 গ্রাম এরকম। কোনটা নেবেন বলেন? দেখি দিদি কোনটা নেবো? এটা কত বললে? এটা 800 টাকা। এটা 1000 টাকা বড় মাছ। এটা ভালো হবে? হ্যাঁ এটা ভালো হবে? হ্যাঁ ভালো মাছ। সব ভালো মাছ খাইলে কি করে? কটা দেবো দিদি? একটাই একটা। না, ভালো দেখে দেবে কিন্তু। ভালো মাছ দেবো আপনাকে। ওই 500 টাকা আছে। ওই 500 আছে। 400 টাকা দাও। মাছের বাজার থেকে মাছ নিয়ে চলে এলাম বাজারের দিকে। এখানে হচ্ছে সবজি বাজার। তো প্রচুর আওয়াজ হচ্ছিল বলে আমি মিউট করে দিয়েছি। আর তো আমার পাশেই একজন ছিল যার মোবাইলেও গান চলছিল। তো সেই কারণে পাশে মানে পাশ দিয়ে যাচ্ছিল আর কি। তো যাই হোক, আমি বাজারে একটুখানি লঙ্কা, তারপরে এই টুকটাক একটু আধটু নেবো বলেই ঢুকেছি। অ্যাকচুয়াল ঢুকেছি হচ্ছে মাছ নেবো বলেই। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, এসে হাত পা মুখ ধুয়ে খেতে বসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, মারাত্মক। তো আবার আমাকে এখন বেরোতে হবে বলে জামা কাপড়টা ছাড়িনি। আর এটা যদি রেখে আমি বেরোই তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে আর খাওয়া যাবে না। সেই জন্য জামা কাপড় না ছেড়েই আজকে খেতে হচ্ছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করি, এরপর তোমরা আমাকে বাজে বলো, খারাপ বলো, নোংরা বলো, যাই বলো বলো। তো না, ছাড়তাম, ছেড়েই খেতাম, হাত পা মুখ ধুয়ে ছেড়ে তারপরেই আমি খাই। কিন্তু কি করবো বলো, আবার আমাকে ফোনটা নিয়ে বেরোতে হবে। আমার যে আরেকটা ফোন আছে, ওই ফোনটায় কিছুতেই 2 দিন ধরে চার্জ হচ্ছে না। অনেক কষ্ট করে একটু একটু করে চার্জ হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তো তার জন্য এখন আমি আবার যাবো ফোনের দোকানে। আমি যে বেরিয়েছিলাম বাজার, তখন দোকানটা খোলেনি। তো একটু বাজার করে নিয়ে চলে এলাম। একটু মাছ নিয়েছি, আর একটু উচ্ছে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কা, ব্যাস ওই নিয়ে চলে এসেছি। আমি হাঁটতে পারছিলাম না, আমার এত শরীর অস্থির করছিল, জানি না কেন। সেই 15ই আগস্ট বেরিয়েছি মিছিলে। তো আজকেও বেরোতাম না, আজকে বিকেলেই একেবারে বেরোতাম, কিন্তু এই চার্জারের জন্যই আমি বেরিয়েছিলাম, কিন্তু সেই কাজটা হলো না। কি করব বলো? তো বাধ্য হয়ে আবার ওপরে এলাম, কারণ এগুলো নিয়ে তো আর দোকানে দোকানে ঘুরতে পারবো না। তাই ভাবলাম যে একেবারে হাত পা মুখ ধুয়ে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। এখন ফোন করলাম, বললো হ্যাঁ খুলেছে দোকান, তো যাবো এখন। তো নাও, তোমাদের আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খেতে বসলাম। তো চলো আগে খেয়ে নিই। যে আজকে একটু বাজার গেছিলাম, ইলিশ মাছ শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিল। তাই আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ। তো দেখি ভাজা করব, ভাজাটা তেল দিয়ে খাবো, ইচ্ছা আছে খুব খুব। আর কালকে করব ভাপা, আজকে শুধু ভাজাই করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। তো চলো করতে থাকবো, যখন তখন আবার আসবো। কিছু বিশেষ আনিনি, একটু উচ্ছে এনেছি। উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগে, ঘি দিয়ে উচ্ছে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এনেছি একটু কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, ব্যাস, আর কিছু আনিনি। আমি গেছিলাম ফোনের চার্জার নিতে সারাতে, তো সেটা বন্ধ বলে একটু দোকান থেকে মাছ কিনলাম, আর এই লঙ্কা আর এই উচ্ছে, ব্যাস এই নিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাজার থেকে চলে এসেছি। বাবা, হাঁপিয়ে গেছি গো, বিশ্বাস করে একদম হাঁপিয়ে গেছি। দাঁড়াও, এইটাকে বন্ধ করতে হবে, নাহলে আমাকে দেখা যায় না। অন্ধকার অন্ধকার লাগছে, অথচ কিন্তু প্রচুর আলো। তো আমি হচ্ছে আলোর উল্টো দিকে, বুঝেছো, আলোর উল্টো দিকে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে, তোমার নাম কি বলে, বাসি ঘর ঝাড়টার দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজার। মেন গেছিলাম হচ্ছে আমার ফোনটা সারাতে, কিন্তু সেটা আর হলো না, দোকান বন্ধ। চলে গেলাম একটু বাজারে, ওই একটু ইলিশ মাছ আনলাম, ইলিশ মাছ। তো সেই ইলিশ মাছ এখন একটু ভাজা করবো, তেল দিয়ে খাবো। আর কিচ্ছু করবো না, শুধু ইলিশ মাছ ভাজা আর তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু করবো না। উচ্ছে এনেছি, দেখি একটু উচ্ছে ভাজাও করতে পারি, বলা যায় না। কিন্তু উচ্ছে ভাজাটাও তো প্রিয় জিনিস, সেজন্য একসাথে দুটো ঠিক খাওয়া যাবে না, বুঝলে। আমি শুধু ইলিশ মাছ ভাজা ভাত করবো, আর কিচ্ছু করবো না। আর কিছু বাসন আছে, কালকে রাত্রির খাওয়ার বাসন মাজিনি, সেই বাসনটা এখন মাজবো। সকালে মাজার টাইম পাইনি, চলে গেছিলাম। ফ্রেশ হয়ে দাঁত ফাত মেজে ওষুধটা, মানে আমার থাইরয়েডের ওষুধ খেয়ে চলে গেছিলাম। নাইটিও ওখানে রাখা আছে, এখনো ধুইনি, একেবারে স্নান করার সময় ধোবো। তো যাই হোক, আজকে আবার বিকেলে বেরোনো আছে, প্রতিবাদ মিছিল। তো সেখানে যাব 6টা থেকে, তো সেখানে যাব। তো আজকে আর ঘরটার কিচ্ছু মুছবো না গো, শরীর একদম ভালো লাগছে না। তো যাই হোক, আজকে আর ঘর মুছবো না, ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, ঘর তো পরিষ্কার, কালকেই মুছেছিলাম। তো সেই কারণে আজকে আর মুছবো না, কালকে আবার মুছবো যথারীতি।
আজকে আর ভালো লাগছে না। তো এখন আমি বাসন কটা মেজে নিয়ে ভাত একদিকে আর একদিকে মাছ ভাজাটা করবো। ব্যাস, মাছ ভাজাটা একটু পরে করবো, ভাতটা যখন উপর দেওয়ার সময় হবে তখন করবো মাছ ভাজাটা। তার মধ্যে ভাতটাকে বসিয়ে আমি স্নান করে নেবো, এইটা বাসন মেজে আমি স্নান করে নেবো। খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। এ মা ভগবান, দেখেছো আমি দোকান গেলাম, শ্যাম্পু আনতে ভুলে গেলাম। একটু মাথাটায় শ্যাম্পু দিতে হতো গো। এখন ভালো লাগে বলো? এখন আবার ব্লিঙ্কিটে অর্ডার দিলে ওরা তো পাতা দেয় না, ওরাই বড় বড় কৌটো দিয়ে যাবে। কোনো মানে হয় বলো? কি অবস্থা, মাথাটা চিটচিট করছে, অনেকদিন শ্যাম্পু করা হয়নি, সেটা করতেই হবে, কিছু করার নেই। আর এই রান্না করব ইলিশ মাছ। তো যাই হোক, ইলিশ মাছ খুব দামি নয় গো, খুব একটা দামি না, 800 টাকা করে ছিল। 800, 1100, 1400 একজনের কাছে 800, 700, 800 আর 1100। তো যেটা 800 ছিল ওটাই আমি একটা নিয়েছি। আমার ওজন নিয়েছে হচ্ছে 500 থেকে একটুখানি বেশি ছিল। তো সেই একটুখানি বেশিটা আর নেয়নি, 400 টাকা একটুখানি মাছটা, সেটা 400 টাকা। তো নিয়েছি ভাই, 2 দিন খাবো শান্তি করে, আর কিছু রান্না করবো না। একদিন ভাপা করবো আর একদিন ভাজা, আজকে ভাজা। তো চলো কাজগুলো সেরে নিই, তারপর ঠাকুরকে জল টল দিয়ে তারপর বসবো খেতে। তো চলো, ওই অবধি যাওয়ার আগে এখন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আবার সেই আজকে আমাকে এখন অর্ডার দিতেই হবে গো। এই মানে এই যে লিকুইডটা শেষ হয়ে গেছে, এই দেখো না, শেষ হয়ে গেছে। খালি সেইটা এখন অর্ডার দিতেই হবে আমাকে। একটা ডিশ ওয়াশ আছে, ওটাই আপাতত দিয়ে দিচ্ছে, একটা ডিশ ওয়াশ। এই যে এটাই আপাতত দিই, আর কি করবো। এটা হচ্ছে অ্যামওয়ের ডিশ ওয়াশ, মানে একটুখানি দিলেই একবারে ফেনা ভর্তি হয়ে যায়। আমার কালকে খেয়াল ছিল না, এখানেই রয়েছে, অথচ আমি বাড়ি করি না, মানে ফালছিই না, দেরি করছি না, জানো, সার দিয়ে দিয়ে কদিন ধরে মাজলাম, মনেই নেই। কালকে রাত্রিবেলা হঠাৎ করে খেয়াল করলো, ও বাবা এটা তো আছে। এইটা ভীষণ ভালো, জানো, ভীষণ ভালো আমার ডিশ ওয়াশটা। একটুখানি হাতে দিলেই ব্যাস পুরো ফেনায় ভর্তি হয়ে যাবে। আর কোনো গন্ধ টন্ধ কিচ্ছু থাকে না, তুমি মাছ ফাছ খাবে না, তার কোনো গন্ধ থাকবে না। ভাতটাকে আমি ঢেলে রেখে দিই এই বাটিতে, কারণ এই ভাতটা আর খাবো না, এই ভাতটাকে পান্তা করে কালকে খাবো শান্তি করে। ঢেলে রাখলাম। এই যে কালকের ভাতটা দেখো কতটা ভাত আমার, কিন্তু এবেলা হয়ে যেত, তাও ভাতটা এখন ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা জল ঢেলে নিয়ে এসেছি, এই দেখো ঠান্ডা জল। তো এই সময় ফ্রিজে রেখে দেবো, কালকে এটা পান্তা ভাত খাবো। এদিকে বসিয়ে দিই ভাতটা। ওদিকে ভাতটা বসাবো আর এইদিকে মাছটা করবো, ব্যাস হয়ে যাবে, কাজ শেষ। তারপরে আমি চান করবো, চান করে ভাত খেয়ে, অনেক কাজ আছে গো আজকে। একটুখানি সোফা মানে শোকেস চেয়ার এগুলো একটু মোছার দরকার আছে, খাট আলমারি এগুলো একটু মোছারও প্রয়োজন আছে, ধুলো পড়ে যায়। 5 তলার উপরে যে কি করে ধুলো পড়ে জানি না। একদিকে ভাত বসিয়ে আর একদিকে আমি ফ্রাই প্যানটা দিয়ে নিলাম। এবার একটু তেল দিয়ে নেব, দিয়ে শুধু ইলিশ মাছটা, লেজাটা আর একটা মুড়ো এই ভাজবো, কারণ লেজাটা না ভাপা খেতে ভালো লাগবে না। তেলটা একটু বেশি দিচ্ছি, তার কারণ এই তেলটা দিয়েই কিন্তু আমি শুধু ভাত খাবো, এটাই হচ্ছে ব্যাপার। ডান হাত বাঁ হাত কিন্তু একটু ভুলভাল হচ্ছে, তোমরা কিন্তু একটু ঠিক করে নিও, কারণ ক্যামেরাতে না এক এক সময় ডান হাতকে বাঁ হাত লাগে, বাঁ হাতকে ডান হাত লাগে। তো আমি ডান হাতেই কিন্তু সমস্ত কাজ করি। তো যাই হোক, এবার আমি তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার গরম হলে পরে এই আমি এখানে বলছিলাম, কিন্তু এত গান চালানোর ধুম আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের, বাপরে বাপ, তোমরা চিন্তা করতেও পারবে না। যখন আমি এডিট করতে বসছি তখন দেখছি বাপরে গানের ভর্তি, আমার কথা দুটো তো গান হচ্ছে একদম টানা। তো সেই কারণে ভয়েস ওভার দিলাম।
বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেই বাজারে গেছিলাম। বিছানা মানে জানলা আর খুলিনি বাবা, রোদ বৃষ্টি। তো এই যে চার্জার এখানে রয়েছে, চার্জ দিয়েছিলাম ফোনে। তো দেখো ঘরদোর একদম পরিষ্কার। আমাদের আজকে আমার গাছের ফুলগুলোই দেখানো হয়নি সকালবেলা। এই দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে। এইগুলো আজকে ঠাকুরকে দেবো। আর আমি তাছাড়া সকালে ঠাকুরের ফুলও এনেছি, তোমাদেরকে বলা হয়নি। ঠাকুরের ফুল এনেছি, মানি প্ল্যান্ট গাছটা ওই অবধি হয়েছে। চলো দেখা যাক ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে যদি হয়। তবে এই গাছটা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এই গাছটাকে তুলে অন্য জায়গায় দেবো। আর আজকে বেশ রোদ্দুর উঠেছে বাইরে বাবা। এই ঘরের মধ্যে দেখো রোদ্দুর আসা শুরু হয়ে গেছে আমার। এই যে বারান্দায় রোদ, এবার এটা আস্তে আস্তে আমার ঘরে ঢুকে যাবে। তো চলো এবার আবার রান্নাঘরে যাই। আর পারি না, ভাল লাগছে না। আজকে আবার পদযাত্রা, পদসভা মিছিল আছে না, প্রতিবাদ মিছিল। তো সেখানে যাব একটু, সেই 6:30 বলেছে পৌঁছাতে হবে। কি গন্ধ বেরোচ্ছে গো মাছটা। আজটাই তো আমার খাওয়া হয়ে যাচ্ছে, গন্ধে খাওয়া হয়ে যাবে আমার। কী করবো বলো, এত 10 রকম পদ আমি রাঁধতে পারিও না, ভালো লাগে না। শান্তি করে ভাত খেতে হবে, যেটা দিয়ে খেয়ে শান্তি পাবো সেইটা খেতে হবে, পরিষ্কার কথা। আমরা এটা দিয়ে শুধু ভাত খাবো। তো আমি এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিতে পারবো। কি অন্ধকার লাগছে রে ভাই, লাইট জ্বলছে তাও অন্ধকার, আর ভালো লাগে না। তো শুধু ইলিশ মাছ ভাজা দিয়েই আমি পুরো ভাত খেয়ে নেবো। সত্যি এত ভালোবাসি আমি ইলিশ মাছ, কিন্তু করি না। একজন ইলিশ মাছ দেখে করে জিভ দিয়ে জল পড়ে গেছিলো জানো। সে আছে একজন, তার গল্প তোমাদেরকে আমি বেঙ্গলি ব্লগ বাই সোমাতে শোনাই। তো তোমরা যারা এখনো আমার বেঙ্গলি ব্লগ বাই সোমা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে একটু টুক করে সাবস্ক্রাইব করে একটু বেল নোটিফিকেশনটা অন করে দিও। নাহলে কি করে বুঝবে বলো ওখানে আমি কার গল্প করছি, কার কথা বলছি। একজন আছে, সে বহুত কিপটে যেমন শয়তান তেমন। তো সে করে ইলিশ মাছ করেছিল বাবা, সে যা ইলিশ মাছ, ইলিশ মাছ দেখে এরকম করে জল পড়ছিল তার। তা এই বর্ষাকালে খেলো, আবার সামনের বর্ষাকালে খাবে। তো যাই হোক, আমার পয়সা বেশি নেই, আমি অত টাকা রোজগার করি না, কিন্তু একটু ইচ্ছা হলে এনে ছোট মাছ হলেও খাই। আর বাবা গন্ধটা তো পেটে যায়, তাদের গন্ধ, মাছটাও একটু হলে পেটে গেল। কিন্তু ও বাবা, সে আর কথা বলতে চাই না। আমি এই আমার এই ব্লগ চ্যানেলে আমি আর তার কথা বলতে চাই না, কিন্তু ওই একটু বললাম আর কি মাছ নিয়ে, বুঝলে। তো যাই হোক, এগুলো করবো, করে এটা মোটামুটি ভালো করে ভেজে এখানে এটার মধ্যেই রেখে দেবো। আর ভাতটা হয়ে গেলে, ভাতটা গেলেই চলে যাবো স্নান করতে। কারণ ভাত বসিয়ে স্নান করতে গেলে আবার এইরকম করে উঠলে গ্যাস পুরো কাল পরিষ্কার করেছি। তো সেই সব বাবা আমার পক্ষে সম্ভব না গো। তো সেই কারণে একদম ভাতটা নামিয়ে চলে যাবো স্নান করতে। আজকে আর ঘরটা কিচ্ছু মুছবো না, ভালো লাগছে না আমার। কিন্তু শ্যাম্পুটার জন্য হয়ে গেল বিপদ গো। দুবার নামলাম, দুবার জানো। 72টা সিঁড়ি নামলাম, 72টা সিঁড়ি উঠলাম, আবার 72টা সিঁড়ি নামলাম, আবার 72টা সিঁড়ি উঠলাম। ভাবো কতগুলো সিঁড়ি ওঠানামা করলাম এবার। এই এতগুলো করে তারপরে এসছি এখন এই মাছ ভাজা আর ভাত খেতে। তো এই বোতল দুটোকে পরিষ্কার করবো, অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সে আর করা হচ্ছে না, বুঝলে। এই জন্য আজকে একটু পরিষ্কার করছি। বোতলগুলো না ঝকঝক করে আমার সাদা, আর কদিন ধরে করাও হয়নি, তাই জন্য ভাবলাম এখন একটু করে নিই। আজকে যখন ওই কাজগুলো নেই তখন এই কাজগুলো করি বলে একটু পরিষ্কার করছি। তাও ছোট রুমালটা খুঁজে পেলাম না, ছোট একটা রুমাল আছে আমার, সেটা দিয়ে এগুলো ভেতরগুলো ঢুকিয়ে পরিষ্কার করি, কিন্তু সেটা আমি খুঁজে পাচ্ছি না। কোথায় যে রেখেছি, কেচে একসাথে বাইরেই মেরেছিলাম, কিন্তু কোথায় যে রাখলাম তুলে জানি না। তখন যেন হলদে হয়ে যাচ্ছিল, অনেকদিন ধরে কাঁচা হয় না, আর আমারও বিরক্ত লাগে নোংরা থাকলে। দেখবে কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এবার। হয়ে গেছে, এবার এইটাকে করবো।
এটার এত সুন্দর কালারটা না কালো কালো হয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম যেটা প্রচন্ড ময়লা হয়েছে। আমার নিজেরই ঘেন্না করে, কি বলবো বলো। এত বাজে অভ্যেস না আমার। কারো বাড়ি গেলে আমি শান্তি করে জলও খেতে পারি না যদি বোতল পরিষ্কার না থাকে। কি বলবো বলো। এই দেখো পরিষ্কার করবো আজকে, দেখবে। তো চলো, ভাতটাও আমার হয়ে গেছে। হাতা কোথায়? এই বাবা, হাতাই বার করি। হ্যাঁ ভগবান, হাতা রে, ওই তুই। আরেকটু মনে হচ্ছে হবে। তো যাই হোক, আমি এখন বন্ধ করে রেখে দিই, পরে চান করে এসে এটাও গরম, মানে এটাও ঠিক করবো, এটাও ভাজা করবো, ততক্ষণ এগুলো এরমই থাক। তো চলো, এই দেখো আমার বোতল দুটো পরিষ্কার হয়ে গেছে, দেখো ঝপঝপ করছে একদম বোতল দুটো। লাইটের অন্ধকারে আছে বলে বুঝতে পারছো না। এই দুটোকে এখন বারান্দায় দেখে আসবো রোদ্দুরের মধ্যে। চলো, তো চলো এই দুটোকে এখন রোদ্দুরে দিয়ে দিই। বারান্দায় প্রচুর রোদ্দুর আসছে, রোদ্দুরে এখন দিয়ে দিই, শুকিয়ে যাবে। শুকোতে দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাক, তারপর জল ভরে ফ্রিজে রাখবো। এখন অন্য বোতল আছে। দেখো, এই যে এটা অর্ডার দিয়েছিলাম, এই যে উল্টো দেখাচ্ছে, তো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম সেটা তোমাদের অবশ্যই দেখাতে হবে, কারণ তোমাদেরকে বাদ দিয়ে তো আর কিছু হয় না। তো চলো দেখি, এটা খুলি, কি আছে খুলে দেখি। খুলতে তো পারছি না, এই কেটেও কোনো লাভ হচ্ছে না, তাও পারছি না। দেখো তাই, এত টাইট করে আঠা দিয়ে আটকেছে যে খোলা সম্ভব হচ্ছে না। তো বাবা রে বাবা, এই এই আঠা যদি আমি একটু সামনে পেতাম না, এই কাগজগুলো, কয়েকজনের মুখ একদম পটাক্স করে আটকে দিতাম, আর খুলতে পারতো না। সত্যি বলছি, এই আঠাগুলো যদি হাতে পেতাম, আমি মুখগুলোকে আটকে দিতাম। এত বাজে বকে, এত বেশি কথা বলে, তা মুখগুলো আটকে দিতাম। বেরোচ্ছে, এই একটা, এই একটা লিপস্টিক, এটা হচ্ছে লিপস্টিক। এবার লিপস্টিকটা খুলি। এই বেরোলো। যে কি ভাষায় লেখা জানি না। এই হচ্ছে লিপস্টিক। এবার এই কালারটা দেখো। এটা হচ্ছে ঠোঁটের নয়, চুলের। এটা হচ্ছে আমার চুলের লিপস্টিক, ঠিক আছে? তো এটা এখন আমি চুলে আজকে অবশ্যই লাগাবো, আর যখন লাগাবো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? যেটা কি করে করতে হয়। তো তোমরা একটুখানি ওয়েট করো। আগে খুলে নিয়ে দেখালাম জিনিসটা, এটাও খুলে দেখাচ্ছি। একসাথে দুটো অফার ছিল, তো জন্য আমি নিয়ে নিয়েছি, কারণ আমার তো লাগে, আমি তো অন্য কিছু করতে পারি না। কালার করলেই র্যাশ বেরিয়ে যায়, খুব কষ্ট হয়। তার জন্য এরকম চুল সাদাই রাখতে হচ্ছে, কিছু করার নেই। এই যে এটা আরেকটা, দুটো। তো চলো, দেখো এটার মুখটা আবার একটু ভেঙেও গেছে। তো যাই হোক, আমার দুখানা জিনিস চলে এসছে একসাথে দুটো, তো অফারে ছিল বলে টুক করে নিয়ে নিয়েছি। আর আমার আগেরটা না ফুরিয়েও গেছিলো,
তো সেই কারণে নিয়ে নিলাম। এবার আমি এটা চুলে অ্যাপ্লাই করব, তো দেখতে থাকো। দেখো আমি এটা এবার চুলে অ্যাপ্লাই করছি। চুলটা না ভিজিয়ে নিতে হবে প্রথমে, তারপর এটাকে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট এরকম করে মাথায় ঘষে 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 দিয়ে দিতে হবে। তো আমি এত দূর থেকে তো দেখতে পাচ্ছি না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। জাস্ট লিপস্টিক যেরকম পরে ওরকম করে লাগিয়ে দিতে হবে চুলটায়, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ওরে বাবা, চুলটা থেকে জল পড়ছে। আসলে আমার চানটা হয়ে গেছে জানো তো, তাই জন্য আমি আর চুলটাকে ভিজিয়ে নিয়ে এলাম। এটা আবার জল দিয়ে ইয়ে করলেই কিন্তু ধুলে কালকে আবার উঠে যাবে, এটা থাকবে না। এটা কিন্তু মানে দাঁড়াও, চিরুনিটা নিয়ে নিই। এখানে যতটা পারলাম তোমাদের জাস্ট দেখালাম, এরপর আমি আবার এটাকে ঠিক করব, কারণ আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে। পুরোটাই এরকম হয়ে যাবে। এটা দিলে পরে না চুলে কোনো ইয়ে হয় না, তোমার র্যাশ ট্যাশ বেরোবে না, চুলকাবে না, কিছুই হবে না। আর এই চিরুনিটা আমার এই দিয়ে আর এই চিরুনি কালো হয়ে গেছে, এটাকে আজকে পরিষ্কার করব। আমার আগেরটা শেষ হয়ে গেছে, কিন্তু চিরুনিটা আর পরিষ্কার করা হয়নি। তো এই যে মোটামুটি দেখো কালো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? কিন্তু তোমার মাথা একটুও চুলকাবেও না, কিচ্ছু হবে না, চুলগুলো একদম নর্মাল যেরকম চুল হয় ওরকমই থাকবে। তো এইটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা যারা কালো করতে চাও ইনস্ট্যান্ট, তারা কিন্তু এটা কিনে নিতে পারো। দেখো চুলগুলো কিন্তু বেশ কালো হয়ে যাচ্ছে। আর আমার বেশি কালো করার দরকার নেই বাবা, বয়স তো হয়েছে, অত কি দরকার। ওই আজকে একটু মিছিল মিটিংয়ে যাব বলে দিলাম, না হলে কি দিতাম না। তোমাদের কাছে আসার জন্য আমার চুলে কালার করার দরকার নেই, তাই না? ভিতর থেকে ওই কালোটা বেরিয়ে চলে গেছে, কোথায় যে গেছে সে আর আমি খুঁজে পেলাম না। যাকে যা হলো হলো, এবার চুলটা একটু কাটতেও হবে, অনেক দিন কাটা হয়নি। না আর কাটবো না, থাক, মরা অবধি এরকমই চুল থাক, চুলটা তো আগে পুড়ে যাবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদের কেমন লাগলো এটা জানিও। আর চুলটা আমি এখন ভিজে, আমার চুলটা এই ওপরটা, তো ফ্যান চালিয়ে এখন আমি এটা চুলটা শুকাবো। ঠিক আছে, চলো তাহলে আবার আসবো তোমাদের সাথে অন্য কোনো। ভিতর থেকে ওই কালোটা বেরিয়ে চলে গেছে, কোথায় যে গেছে সে আর আমি খুঁজে পেলাম না। যাকে যা হলো হলো, এবার চুলটা একটু কাটতেও হবে, অনেক দিন কাটা হয়নি। না আর কাটবো না, থাক, মরা অবধি এরকমই চুল থাক, চুলটা তো আগে পুড়ে যাবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমাদের কেমন লাগলো এটা জানিও। আর চুলটা আমি এখন ভিজে, আমার চুলটা এই ওপরটা, তো ফ্যান চালিয়ে এখন আমি এটা চুলটা শুকাবো। ঠিক আছে, চলো।